এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটি হলো আমরা নতুন একটা আইডিয়া এনেছি। যারা বিজয়ী হবেন তাদের কাউকে পার্সোনাল লাইব্রেরি, কাউকে ফ্যামিলি লাইব্রেরি দেব। ফ্যামিলি লাইব্রেরি বলতে একটা মুসলিম পরিবারে কি কি বই থাকা উচিত একেবারে A to Z 50,000 টাকার বাজেটে আমরা একটা কমপ্লিট লাইব্রেরি পুরো সেট আপনাকে উপহার দেব। এবং এটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কারণ আপনার বাচ্চার জন্য, আপনার ওয়াইফের জন্য, আপনার মায়ের জন্য, আপনার নিজের জন্য, আপনার কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামী ইতিহাসের জন্য, কোনটার জন্য কি প্রয়োজন, এগুলো একটা একটা করে চুজ করে বের করে পুরো তালিকাটা চূড়ান্ত করা কঠিন কাজ ছিল। এই কাজটা আমরা শুধু করিনি, বই প্রস্তুত রেখেছি আপনাদের জন্য, শুধু যারা অংশগ্রহণ করবেন তাদের হাতে তুলে দেওয়ার অপেক্ষা। তো এইখানে এই কম্পিটিশনে রমাদান মাস, কোরআন নাযিলের মাস, আপনাদেরকে আমরা অংশগ্রহণ করবার জন্য দাওয়াত দিচ্ছি, যে কেউ অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ। আমার অ্যাডভার্টাইজমেন্টটা শেষ হলো এবং এটা আমার পার্ট অফ দাওয়াই বলতে পারেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হলো, এখানে আমাদের শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আসছেন ওনার বাসার সামনে। আমি বললাম যে আপনার বাসার সামনে আসলাম, আর আপনি বাসায় থাকলে যদি দেখা না হয় কেমন লাগে। তো ভাই অসুস্থ শরীর, তাও চলে আসছে আলহামদুলিল্লাহ। এদিকে আমি বললাম যে চেয়ারম্যান স্যার থাকবেন, একটু সালাম দিয়ে যান। আলহামদুলিল্লাহ সাইফুল্লাহ ভাই চলে আসছেন সাথে সাথেই। এটা আমাদের আয়োজনকে নিশ্চয়ই চমৎকৃত করেছে, আমাদেরকে সারপ্রাইজ করেছেন তার উপস্থিতিতে। আলহামদুলিল্লাহ, তাকে দাওয়াত দিয়ে পাওয়া যায় না, বিনা দাওয়াতে যেভাবে হাজির হয়ে গেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। নিশ্চয়ই ধন্যবাদ তাকে। সম্মানিত উপস্থিতি, আমরা যে রমজান মাসে সিয়াম সাধনা করি, রোজা রাখি, এই রোজাটা একটা দার্শনিক দিক তুলে ধরেছেন ভারত উপমহাদেশের অন্যতম একজন ইসলামিক ব্যক্তিত্ব, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত হাতে গোনা 2-3 জন মানুষের একজন এই উপমহাদেশের সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম হয়তো অনেকে আপনারা শুনেছেন, যার লেখা বই মাজা খাসিরাল আলামু বিনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মুসলিমরা যে আজ পৃথিবীর ড্রাইভিং সিটে নেই এর কারণে পৃথিবীর কি ক্ষতি হলো, পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো, এই বিষয়ে যে বইটি তিনি লিখেছেন মাত্র 18 বছর বয়সে। যখন এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে আমি কোন আরব দেশের মধ্যে যাইনি, কোন অ্যারাবিয়ানকে দু চোখে দেখিনি, এই অবস্থায় যে বই লিখেছে, আজও আরব বিশ্বের, মিডল ইস্টের এমন কোন বিশ্ববিদ্যালয়, এমন কোন সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যেখানে মাজা খাসরাল আলম বইটা নাই। সৌদি আরব সহ বেশ কয়েকটা দেশে আমি প্রত্যক্ষ করেছি, বিভিন্ন মিনিস্ট্রি, কয়েকটা মন্ত্রণালয় কম্পিটিশন করে এই বইটা লক্ষ লক্ষ কপি ছাপার ব্যবস্থা করে, শুধু মুসলিমদের ঘুমন্ত বিবেককে জাগাবার জন্য। এই কালজয়ী গ্রন্থ সহ বহু কালজয়ী গ্রন্থের রচয়িতা সৈয়দ আবুল হাসান আলী নাদবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আমরা যে সিয়াম সাধনা করি, আমরা যে রোজা রাখি, এই রোজার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমরা যে রোজা রাখি, এই রোজাটা মূলত আকার এবং আয়তনে ছোট ফরম্যাটের একটা রোজা, মাত্র 12 থেকে 14, 16, 17 ঘন্টা কম বেশি এই সময়ের রোজা। আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যে রোজাটা আকার এবং আয়তনে এর চাইতে অনেক বড়। আলী রাহমাতুল্লাহি আলাইহি এই দুই ধরনের রোজার যে ধারণা তুলে ধরেছে, আমার কাছে মনে হয়েছে আমরা যে সিয়াম বা সম সাধনা করি, রোজা রাখি, এই রোজার যে আসল তাৎপর্য, এর যে অন্তর্নিহিত উদ্দেশ্য, এর যে নিগূঢ় রহস্য, সেটা তাদের দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে খুব চমৎকার ভাবে ফুটে ওঠে। আমি তার সে দার্শনিক ব্যাখ্যাটি তুলে ধরার পাশাপাশি আমার নিজস্ব কিছু উদাহরণ, উপমা আমি হয়তো অ্যাড করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমাদের পুরো বিষয়টাকে রপ্ত করতে বা বুঝতে একটু সহজ হবে। আলী নাদবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমরা যে রমজানের রোজা রাখি, এটা হলো আমাদের জীবনের একটা ছোট ফরম্যাটের রোজা।